হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন জব ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি। এই জব ভ্যাকান্সিটা হচ্ছে আইওসিএল এর। আইওসিএল মানে হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটা একটা মহারত্ন পিএসইউ। কিছুদিন আগে এর একটা শর্ট ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছিল এক্সিকিউটিভ পোস্টের জন্য, টেকনিক্যালের জন্য। 14ই অগস্ট ফুল নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। তো ফুল নোটিফিকেশনে কি দেওয়া আছে আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু পুরোটা জানতে পারবে, পুরো ডিটেলস রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু টোটাল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো আমি ঢুকে যাচ্ছি ভিডিওটাতেই। তো দেখো, টোটাল যে ভ্যাকান্সি বেরিয়েছে আইওসিএল এর, সেখানে হচ্ছে 467 প্লাস টোটাল ভ্যাকান্সি আছে, প্রায় 470টা ভ্যাকান্সিজ আছে টোটাল। এটা কিন্তু টেকনিক্যাল পোস্টের জন্যই। তার মধ্যে এই পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ আর নন এক্সিকিউটিভ। গ্রেড এ তে আছে 387টা ভ্যাকান্সি, গ্রেড A0 তে 9টা, গ্রেড E0 তে 50টা ভ্যাকান্সি। আচ্ছা, তো ডিটেলসটা তোমরা জানতে পারবে ব্রেকআপটা যখন দেখবে। যেমন ধরো এখানে যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, যেমন বিটেক, ডিপ্লোমা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, তারা অ্যাপ্লাই করতে পারবে। তো মেকানিক্যালে এখানে টোটাল ভ্যাকান্সি আছে 118টা, ইলেকট্রিক্যালে আছে 75 খানা ভ্যাকান্সি, সিভিলে 62 খানা ভ্যাকান্সি আছে, ইলেকট্রনিক্সে 32টা ভ্যাকান্সি আছে টোটাল। এবং সব মিলিয়ে বললাম। এবার আমি ভ্যাকান্সির ব্রেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 14ই অগস্টে বেরিয়েছিল টোটাল ভ্যাকান্সি ডিটেলস, যেটা দিয়েছিল আইওসিএল থেকে। যে এখানে যখন সিভিল, আর একটা কথা বলে নি, এই যে গ্রেড এ দেখতে পাচ্ছ, গ্রেড A0 আর E0। এখানে গ্রেড এ তে কিন্তু যারা এক্সিকিউটিভ পোস্ট বলা হচ্ছে, গ্রেড এ তে টেকনিক্যাল পোস্টকে এক্সিকিউটিভ বলা হচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। এটা সম্পূর্ণ মানে যে ভ্যাকান্সিগুলোর কথা আমি বলছি, এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা কিন্তু পার্মানেন্ট জব, পিএসইউ জব, সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ, পার্মানেন্ট জব। তো এখানে গ্রেড এ তে যেটা বলা হচ্ছে যে গ্রেড এ তে কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স লাগবে ল ডিভিশনে এবং কোয়ালিটি কন্ট্রোল যে ভ্যাকান্সি দুটো আছে সেই দুটোতে এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের। বাদ বাকি যে সিভিলে ভ্যাকান্সি আছে টোটাল এখানে 62টা, ইউআর 25, ইডব্লিউএস 6টা, ওবিসি এনসিএল 17, এসসি 11, এসটি 3। ইলেকট্রিক্যালে টোটাল গ্রেড এ তে ভ্যাকান্সি আছে 16টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশনে ভ্যাকান্সি আছে 75, মেকানিক্যাল 32, ইনস্ট্রুমেন্টেশন 118, কম্পিউটার সায়েন্স এন্ড আইটি 35। এছাড়া ল, মার্কেটিং, এই সমস্ত ভ্যাকান্সি, কম্পিউটার সায়েন্স এন্ড আইটি 22 আছে, 35 আছে ইনস্ট্রুমেন্টেশনে। মেকানিক্যালে আছে 118টা ভ্যাকান্সি মেকানিক্যালে। আচ্ছা, এছাড়া ইলেকট্রনিক্স কমিউনিকেশনে 32টা ভ্যাকান্সি আছে। আর এরপরে আছে E0 ভ্যাকান্সি, যেখানে ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। সেখানে যেটা দেখানো হচ্ছে যে ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি আছে টোটাল, ইউআরদের জন্য 8টা, ইডব্লিউএস 1টা, ওবিসি 2টো, এসসি এসটি 1টা 2টো, টোটাল 14টা ভ্যাকান্সি আছে। মেকানিক্যালে আছে 21টা ভ্যাকান্সি এবং সেফটিতে আছে 15টা ভ্যাকান্সি। তো যেটা গ্রেড এ আছে সেখানে কিন্তু বিটেকরা অ্যাপ্লাই করতে পারবে, বিটেক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি। এবং যেটা E0 ভ্যাকান্সি, সেখানে ডিপ্লোমা থাকলেই, 3 ইয়ার্স ডিপ্লোমা থাকলেই অ্যাপ্লিকেবল হবে। আর এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশনে কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে বিটেক বা ডিপ্লোমাতে ফর জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এবং মিনিমাম 45% মার্কস ফর এসসি এসটি। এটা কিন্তু রেজাল্টে এবং মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস থাকতেই হবে। এবার চলে আসছি আমি এজ লিমিটে। দেখো, মিনিমাম এজ লিমিট এই ভ্যাকান্সিটার জন্য 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 26 ইয়ার্স। যথারীতি গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটি দের 5 ইয়ার এবং ওবিসি দের 3 ইয়ারের রিল্যাক্সেশন আছে। নেক্সট আমি চলে আসছি অ্যাপ্লিকেশন ফিজে। এই ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস দের জন্য লাগছে 300 টাকা এবং এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না। এবার দেখো, লাস্ট ইয়ারের কাট অফটা আমি তোমাদের বলছি। এটা 2025-এও পরীক্ষা হয়েছিল অক্টোবর মাস নাগাদ। তো লাস্ট ইয়ারে যেটা কাট অফ উঠেছিল টোটাল 100-র মধ্যে সিবিটি পরীক্ষায়, যেমন জেনারেল ক্যাটাগরির জন্য 59 গেছিল আউট অফ 100, ওবিসি 51.75, জেনারেল ইডব্লিউএস 46, এসসি 47, এসটি 40। নেক্সট আমি চলে আসছি যেটা যে নন টেকনিক্যাল যে সিলেবাসগুলো সমস্ত কিন্তু iocl.com ওয়েবসাইটে অ্যাভেলেবেল, তোমরা দেখে নেবে প্রত্যেকে। যেমন জেনারেল এবিলিটিতে তোমাদের থাকবে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। ইংলিশে যে পোর্শনটা থাকবে বেসিক গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন থাকবে, যেটা এখানে লেখা আছে, এবং ন্যারেটিভ সিকোয়েন্সিং, এগুলো কিছু থাকবে। নেক্সট হচ্ছে যে অ্যাপটিটিউড বা ম্যাথে যে টপিকগুলো মেইন ইম্পর্টেন্ট, ডেটা ইন্টারপ্রিটেশন, মেনসুরেশন, অ্যালজেব্রা থাকবে।
আরো এখানে ডিটেলসে দেওয়া আছে যে ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে বার গ্রাফ, পাই চার্ট এগুলো থাকবে। তারপরে দু তিনটে ডাইমেনশনাল প্লটস, ম্যাপ, টেবিল থাকবে, নিউমেরিক্যাল কম্পিউটেশন, রেশিও, পার্সেন্টেজ, পাওয়ার, এক্সপোনেন্ট অর্থাৎ করণী, লগারিদম, পারমুটেশন, কম্বিনেশন, সিরিজ এবং মেনসুরেশন, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এগুলো কিন্তু থাকছে ম্যাথের সিলেবাসে। রিজনিং এর সিলেবাসে যেগুলো থাকবে মেইনলি সেটা হচ্ছে লজিক বেসড রিজনিং থাকবে, রিডাকশন এবং ট্রান্সফরমেশন অফ শেপস, বিভিন্ন শেপসের ট্রান্সফরমেশন, রোটেশন, স্কেলিং, মিরারিং, অ্যাসেম্বলিং, গ্রুপিং, পেপার ফোল্ডিং, কাটিং, প্যাটার্নস এই সমস্ত থাকবে 2D 3D ডাইমেনশনের। এবং এছাড়াও অ্যানালজি, নিউমেরিক্যাল রিলেশন এটসেট্রা এই টাইপের রিজনিং থাকবে। প্রিভিয়াস ইয়ারের পেপার কিন্তু নেটে অ্যাভেলেবেল, তোমরা কিন্তু দেখেও নিতে পারো প্রত্যেকে নেট থেকে ডাউনলোড করে। তো এই ফর্মটা ফিল আপ করতে হলে প্রথমে তোমরা iocl.com ওয়েবসাইটে যাবে, লগ ইন করবে iocl পোর্টালে, রেজিস্ট্রেশন করার পরে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে এবং ফিস পে করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। ক্যারিয়ার্স বলে যে অপশনটা আছে iocl.com এ ক্যারিয়ার্স লিংকে গিয়ে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ফর্ম ফিল আপের ডেট কিন্তু শুরু হয়ে গেছে 14ই অগস্ট থেকে, 14th অগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 3rd সেপ্টেম্বর 2026 এবং এক্সাম ডেটও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। টেন্টেটিভলি 15ই সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড দেবে এবং 24th অফ সেপ্টেম্বর কিন্তু সিবিটি এক্সাম হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে বেসিক পে স্যালারি এই আইএসএল এই পোস্টের জন্য যে 25K থেকে 1000 থেকে শুরু হবে। এছাড়া তো ডিআরএস অ্যালায়েন্স, এইচআরএ, মেডিকেল বেনিফিট এই সমস্ত কিছু সুবিধা থাকছেই। তোমাদের ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে, আপলোড করতে হবে, স্ক্যান করে তোমরা আপলোড করে রাখবে, সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 10, 12 বা ডিপ্লোমা বা ডিগ্রি যা যা মার্কশিট এবং সার্টিফিকেটস আছে সেগুলো সমস্তগুলো, এবং কাস্ট সার্টিফিকেট যার আছে প্রয়োজন সেই কাস্ট সার্টিফিকেটও স্ক্যান করে আপলোড করে রাখতে হবে। আইওসিএল এর বিভিন্ন ডিভিশন আছে, পাইপলাইন ডিভিশন, রিফাইনারি ডিভিশন, এই বিভিন্ন জায়গাতে কিন্তু পোস্টিং হবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু জব লোকেশন পড়তে পারে। তো এটাই ছিল আমাদের এই ভ্যাকান্সিটার ব্যাপারে। এবার তোমাদেরকে আমরা জানিয়ে রাখি যে আমাদের কিন্তু তপবন স্টাডি সেন্টারের নতুন অনলাইন এবং অফলাইন ব্যাচ স্টার্ট হবে। প্রথমে জানিয়ে রাখি আমাদের যারা রেলওয়ে লোকো পাইলট পরীক্ষা দিয়েছো CBT 2 সাইকোলজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের প্ল্যাটফর্মে কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডেই সাইকোলজিক্যালের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন এবং অফলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট অফলাইন ব্যাচ যেমন আছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 20 তারিখ দুপুর 12টা থেকে অফলাইন সাইকোলজিক্যালের ব্যাচ আছে। এছাড়াও যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ, অনলাইন অ্যাপের মাধ্যমেও তোমরা লগ ইন করতে পারো। আমাদের অনলাইন ব্যাচ তপবন স্টাডি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে অ্যাপ থেকে। এছাড়া অনেকেই ঘরে বসে প্রিপারেশন নিতে চাইলে আমাদের সাইকোলজিক্যালের একটা বুক আছে, প্র্যাকটিস বুক, সেটাও আমাদের তপবন স্টাডি অ্যাপে অ্যাভেলেবেল আছে মাত্র 69 রুপিসে, তোমরা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। এবার আসি বিগিনার্সদের কথা, যারা একদম শুরু করবে এই লাইনে নতুন। তোমরা বিগিনার্স যারা বেসিক টু অ্যাডভান্স পড়তে চাও, একদম শুরু করতে চাও, তো 22শে অগস্ট থেকে আমাদের নতুন বেসিক টু অ্যাডভান্স অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। 22শে অগস্ট আগামী শনিবার দুপুর 12টা থেকে। তোমরা যদি ডিটেলস জানতে চাও, কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাদের দুটো ফোন নাম্বার আছে 9681026768 এবং 8820022385। এই ফোন নাম্বার দুটো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যোগাযোগ করতে পারো। তো এই পর্যন্তই। আর তোমাদের আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।